لله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসেন হুসাইন শহীদ কারবালায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াজ করনি جبابا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ولما محمد صلى الله ولما محمد صلى الله لا إله إلا 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 الله لا
illallah bolo la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allah 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 পাগল মন একবার রবার লেনা রে করইব রে মরণ মারবা আল্লাহ 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 মনোরে হঠাৎ দিন আজরাইল হাসি দিবে তোমার গোলে শেষ করিবে সাথে রজিব মনোরে মাহবা আল্লাহ 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 ওই কবরে দয়াল নবী আমার আমার ওই কবরে দয়াল নবী আমার Allah 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 তুই মালিক করলি পাগল আমার সকল নিয়ার আরে পাগল পাগল মনোরে বরসা রাখবি লে আমার আজরে মাদাম আল্লাহ 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 লাল বলো নীল বলো কত রঙ সাজি মোরা সাথে সাথে দিবে সাদা মালকিন সারে মাহবা আল্লাহ 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 ওই কবরে দয়াল নবী আয় গোরে আমার ওই কবরে দয়াল নবী আয় গোরে পাগল মনোরে একবার রবাবলে না দেখর রইবে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বত বলে আলহামদুলিল্লাহ সকলে মহব্বত বলে আল্লাহু আকবার আরো মহব্বত বলে ইয়া রাসূলুল্লাহ আজকে মাহফিল চাওলে কাজা ওয়াসুল মাহফিল সকলে মহব্বত বলে ইয়া ওলি আল্লাহ ও আমার শাহজাদপুর পাঠান বাড়ি কাজা গরিবে নেওয়ার স্মরণের আজকে যে সকল মধ্যে ঘরের মাত্রার খাবারের মাকে আয়োজন করলো এই জান্নাতির বাগান সাজাইল এই জান্নাতি বাগানের মধ্যে আমরা যারা আসলাম বসলাম আমার মোহাম্মদ কারিম বলে জান্নাতি বাগানের মধ্যে যারা আসলো বসলো জান্নাতি বাগানের মধ্যে বসিয়া
আলহামদুলিল্লাহ অথবা একবার আল্লাহু আকবার তার জবান দ্বারা পাঠ করলে বান্দা ওই পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে যেদিন চলে যাব, এই দুনিয়ার থেকে যেদিন আপনি আমি চলে যাব, যেই জগৎটার মধ্যে যাব, ওই কবর জগতের মধ্যে যখন বান্দাকে শোয়াই দেওয়া হবে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃক্ষ বানাইবেন, একটা গাছ বানাইবেন, একটা বৃক্ষ বানাইবেন। হাদিসের ভাষা বলে গাছটা কত বড় হবে, গাছটা কত প্রশস্ত হবে। দুনিয়ার বুকে একটা শক্তিশালী ঘোড়া যদি ওই গাছটার ছায়ার দিকে অতিক্রম করে ধরতে শুরু করে, দুই দিন এমনি এবারে ৭০,০০০ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির জন্য একবার সুবহানাল্লাহর বিনিময়ে আলহামদুলিল্লাহ বিনিময়ে আল্লাহু আকবার বলার বিনিময়ে যে জান্নাতি গাছ রোপণ করবেন, জান্নাতি গাছ লাগাইবেন, ওই গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। একটা এক্সাম্পল দেয়, একটা উদাহরণ দেই। আপনি আমি যখন এই পৃথিবীর বুকে আসবেন, এই পৃথিবীর বুকে আসার আগে আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকার সময় আমার মুহাম্মদ কারীম ডাক দিয়ে বলে, বান্দারে এখন যে পৃথিবীর বুকে তুমি রয়েছো, এই পৃথিবী হইতে কথা বলে কেন, এই পৃথিবী হইতে আরেকটা জগতের মধ্যে তোমাকে পাঠাইব, যেই জগৎটা তুমি যেই পৃথিবীর বুকে রয়েছো, কোন পৃথিবী? মার গর্ভে যখন আপনি আমি ছিলাম, এই পৃথিবীর জন্মগ্রহণ করার আগে আমার মহান রূপে কারীম ডাক দিয়ে বলেন, বান্দারে এখন যে পৃথিবীর মধ্যে রয়েছে, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে তুমি রয়েছে, এই পৃথিবী হতে আরেকটা জগতের মধ্যে আমি পাঠাইব, ওই জগৎটা যে পৃথিবীর মধ্যে রয়েছে, মায়ের গর্ভের পৃথিবী থেকে কোটি 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 বছর যেমন করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা মার গর্ভে যে পৃথিবীটা রয়েছে, মার গর্ভের পৃথিবীটা থেকে যে পৃথিবীটা আমি রব্বে কারীম পাঠাইব, এই পৃথিবীটা হলো বান্দা কোটি 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 গুণ বড়। কত বড়! এটা কম্পিউটার দাম রিসার্চ করলে পাওয়া যাবে না, হিসাব করা যাবে না। মার গর্ভ থাকার পর আমরা বলছিলাম এত বিশাল বড় পৃথিবীর বুকে রয়েছে, এর চেয়ে বড় পৃথিবী আর কিছু হতে পারে না, এর চেয়ে আর বড় কোন পৃথিবী হতে পারে না। আপনি মুহাম্মদ কারীম যে আমাকে ওয়াদা করেছিলেন, আপনি আমি হাত লড়াই যে যখন এমন ভাবে বলেছিলাম এই পৃথিবীটা এগুলো আরো আছে, সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি প্রশস্ত, সবচেয়ে বেশি বড়, এমন ভাবে যখন আপনি আমি হাত মারতাম, জনম দক্ষিণীর মার কলিজার মধ্যে আঘাত লাগতো, জনম দক্ষিণী মার বেউসয়া জমিনের মধ্যে পড়ে যাইত, বেউসয়া বিছানার মধ্যে পড়ে যাইত। ওই সময় কিন্তু আপনি আমি মুহাম্মদ কারীমের ওয়াদা করেছিলাম, ওয়াদা বলতাম, ও আল্লাহ যে জগতের মধ্যে রয়েছি, মার গর্ভের মধ্যে রয়েছি, এর চেয়ে বড় পৃথিবী আর হতে পারে না। আমার মুহাম্মদ কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله আমি মুহাম্মদ দেখেন তোমরা তো পৃথিবীর বুকে কিছু ছিল না এই পৃথিবীর বান্দা বান্দীগণ এই পৃথিবীর বুকে তোমরা কিছুই ছিল না আমি মুহাম্মদ দেখেন তোমাদের পিতা মাতার নিয়মের মাধ্যমে পিতা মাতার রসে আমি মুহাম্মদ দেখেন তোমার মার মাধ্যমে এই পৃথিবীর বুকে আমি মুহাম্মদ দেখেন তোমাকে তোমার মার গর্ভের মধ্যে 10 মাস গর্ভে রাখিয়া এই পৃথিবীর বুকে পাঠাইলাম এরপর তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আবার মুহাম্মদ দেখেন বলেন বান্দা কিছু ছিল না আমি মুহাম্মদ দেখেন তোমাকে বানাইলাম আমার মুহাম্মদ দেখেন যে বানাইছে বানানোর উদ্দেশ্য আসল নাই আমার মুহাম্মদ করিম কেন বানাইলেন অন্য কায়দার মধ্যে আমার দেখেন বলেন ওয়ামা ফালাকুতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার মুহাম্মদ করিম বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি এই পৃথিবীর বুকে যত মাতৃকার বানাইলাম যত সৃষ্টিজীব বানাইলাম সমস্ত সৃষ্টিজীবকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দুইটা জাতির সেবার জন্য দুইটা জাতির খেদমতের জন্য দুইটা জাতির লালন পালনের জন্য 17,998টা জাতকে বানাইলাম আমি মুহাম্মদ করিম আর মানুষ এবং জিন জাতকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মুহাম্মদ করিমের গোলামি করার জন্য অনেক ক্ষেত্রের মধ্যে বলেন হ্যাঁ বান্দা সারা জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করেছো সারা জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করেছো না তাকুনাতু মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না আমি আল্লাহর নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয় না আমি আল্লাহর নিদর্শন থেকে তোমরা বঞ্চিত হয় না ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহর দরবার যখন তোমরা ক্ষমা চাইবা আমি আল্লাহর দরবার যখন তোমরা মাফ চাইবা মাফ চাইতে দেরি হবে আমি মুহাম্মদ করিম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়াশীল আমি মুহাম্মদ করিমের দরবারে তোমরা মাফ চাইতে দিতে হবে তোবার মাধ্যমে যখন মনের ইস্তিগফারের মাধ্যমে যখন আমি মহান রব্বে কারিমের দরবারে মাফ চাইবা মাফ চাইতে দিতে হবে আমি মহান রব্বে কারিম মাফ করতে মুহূর্তের জন্য দেরি করব না আমি রব্বে কারিম হলাম ক্ষমাশীল দয়াশীল গফুর রহমান নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ ও এই কথা কো কেন আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার
আছে কি আছে না, কেমন করে মহান রব্বে কারিমের দরবার মাপ চাইব। আমরা তো গুনাহগার, আমরা সদা সর্বদা গুনার মধ্যে লিপ্ত রয়েছি। হাম গুনাহগার, হাম গুনাহগার, হাম গুনাহগার। এমন একটা সময় নাই যে সময়টা গুনাহ ছাড়া আপনি আমার কাছে সদা সর্বদাই গুনার মধ্যে লিপ্ত রয়েছি। যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে বানাইছে, ওই মহান রব্বে কারিমকে তো আমরা থাকতে জানি না। ওই মহান রব্বে কারিমকে যতটা করে বান্দা, ওই মহান রব্বে কারিম বলেছেন যত বড় গুনাহ করো না কেন বান্দা, আমি মহান রব্বে কারিম 99 ভাগ মহব্বত আমি মহান রব্বে কারিমের কুদরতি কুলের মধ্যে রেখেছি। 1 ভাগ মহব্বত কুল কায়নাতের মধ্যে ছড়া ছিটিয়ে দিয়েছি। 1 ভাগ মহব্বতের মধ্যে তাকায় দেখো, বাড়ির মধ্যে আমরা যে সমস্ত বাড়ির মধ্যে আমাদের মা বোনরা মুরগগুলো বলে, মুরগের ছাগুলো, মুরগের বাচ্চাগুলো যখন মুরগের বাচ্চাগুলো চলে, যেমন এইভাবে সিল কাঠ শকুন গুলো যখন মুরগের বাচ্চাগুলোকে নেওয়ার জন্য আক্রমণ করে তাকায় দেখেন, একটা মা চিক মুরগের বাচ্চার মা, তখন মুরগের বাচ্চার মা দূরান্ত তাকে যখন দেখে আশেপাশে উপর দিকে সিল কাঠগুলো এমন ভাবে ঘোরাফেরা করে, সিল কাঠটা যখন ওই বাচ্চাটাকে ছিনাই নেওয়ার জন্য আক্রমণ করে, মুরগের বাচ্চার কেমন করার জন্য মুরগের বাচ্চার মা অর্থাৎ মুরগিটা 2টা দানা মেলাইয়া এমন ভাবে বাচ্চার দিকে দৌড় মারে। 100 ভাগ মহব্বত থেকে 1 ভাগ মহব্বতের 1টা ইঞ্চি মহব্বত কুল কায়নাতের মধ্যে দিয়েছে। একটা মহব্বত দুটো এত বড় হয় যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে বানাইছে। আমার মহান রব্বে কারিম তো এমনি করে বানাই না। আমার মহান রব্বে কারিম বলেন এত মায়া করে বান্দা আল্লাহ বানায়া সামনে দিবাই জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবাই জাহান্নামে ফালাইয়া। আমার মহান রব্বে কারিম বলেন এ বান্দা, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, তোমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি না। আমি মহান রব্বে কারিম তোমাকে এত মায়া করে এত মহব্বত করে বানাইলাম। তাকায় দেখো না, পৃথিবীর বুকে প্রায় 200 কোটি 150 কোটি মুসলমান রয়েছে। প্রায় পৃথিবীর বুকে 200 কোটির কাছাকাছি 200 কোটিতে অধিক মানুষ রয়েছে। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই। আমার মহান রব্বে কারিম বলেন বান্দারে, সমস্ত দেহটা আমি মহান রব্বে কারিম কোন করে বানাইছি। আর তোমার কুদরতি চেহারাটা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন বানাইছে? শুধু কষ্ট করে না বুজুর্গ, কেন কুদরতি হাত দ্বারা চেহারাটা বানাইছে। আমার মহান রব্বে কারিম বলেন ওই চেহারাটা দিয়া চেহারাটার মধ্যে আমি মহান রব্বে কারিম যে দৃশ্যগুলো দিয়েছি, চক্ষু দিয়েছি, তাকায় দেখেন আপনি আমি 2টা চক্ষু যদি একটা মানুষকে বন্ধ করে 2টা চক্ষু বন্ধ করে ছেড়ে দেয়, মানুষটার বাড়ি এক পাড়া থেকে অন্য পাড়া যাইতে পারবে না, এক ঘর থেকে আরেক ঘরে যাইতে পারবে না। 2টা চক্ষু যদি আপনার বন্ধ করে দেয়, চলতে পারবো না, ফিরতে পারবো না। আমার মহান রব্বে কারিম বলেন এবং আমি অত সুন্দর তাকে জিহ্বা দিয়েছি, একবারও কি জিহ্বার শুকর আদায় করবে না? এবং আমি তাকে
এত সুন্দর জিহ্বা দিয়েছি, এত নিয়ামত চক্ষু দিয়েছি, একবারও কি আমি মহান রব্বে কারীমের কথা স্মরণ হয় না? এত সুন্দর দুটা কান দিয়েছি বান্দা, এই কান দ্বারা শব্দগুলো তোমরা শ্রবণ করো। এ বান্দা, তোকে দুটা নাকের চিত্র দিয়েছি, এই নাক দ্বারা কত সুঘ্রাণ নাও, এই নাক দ্বারা কত ধরনের ঘেরান নাও। আমি মহান রব্বে কারীমের নামের ঘেরান, আমি মহান রব্বে কারীমের নামের একটা মজা, ওই মজাটা বুঝি তোর অন্তর নিলেন বান্দা। এত মায়া করে বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবাই জান্নাতে পালাইয়া, কেমনে দিবাই জান্নাতে পালাইয়া। এত মায়া করে বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবাই জান্নাতে পালাইয়া, কেমনে দিবাই জান্নাতে পালাইয়া। এই জন্য কিরানি প্রিয় দর্শকের মা হবে সুবানে কুতুব রাব্বানি গাউসে সামদানি শেখ সাদ মওজুদুল কাদের জিলানী বলতেন, जन्नत तुमसे अरब क्या करो, आरज़ू है तुमसे देखा करो। अल्लाह भी वही जन्नत चाहिए, वही जन्नतेर জন্য আমি পাগল যে জান্নাতে তুমি মনিরকে আমি পাইব না, আমি ওই জান্নাত চাই না গো মওলা, যে জান্নাতে তুমি মওলাকে আমি পাবো না। আমার জন্য জান্নাত থেকে জাহান্নাম ভালো হবে, যেই জাহান্নামে আমি তুমি মনিরকে পাইব। পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা, পাইলে নিরা লাই। যখন খুলে আপনার মোর কদমে চমকাব, নূর কদমে চমকাব, চরণ তুলি মাগব গাই, পাইলে নিরা নবী, পাইলে নিরা লাই, আপনার পাইলে নিরা লাই গো নবী। আমার নবী হাবিবুল্লাহ বলি আসম আল্লাহ তাআলা, নূর নবীজির নাম জপিলে, নূর নবীজির নাম জপিলে হৃদয় উজালা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা লাই গো নবী, নিরা লাই। বন্ধুরা খবর আব্দুল কাদের জিলানী, যিনি হলেন ওলি কুলের সম্রাট, যিনি হলেন ওলিদের ওলি, ওলি কুলের সম্রাট, মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি। এই জন্য আব্দুল কাদের জিলানী সদা সর্বদা বলতেন, ও আল্লাহ আমি জান্নাত চাই না, জান্নাত আমি চাই না, যে জান্নাতে তুমি মালিককে পাবো না। আমার জন্য জান্নাত থেকে জাহান্নাম ভালো, জাহান্নাম ভালো হবে শুধু ওই জাহান্নামে তুমি মনিরকে পাও। কত বড় কথা! জান্নাত চাইলাম, জান্নাতের প্রয়োজন নাই,
কেমন প্রেমিক হয়েছেন, কেমন আশা হয়েছেন। এই জন্য মহান রব্বে কারীম ওলি কুলের সম্রাট বানায়া দিয়েছেন। ওলিদেরই ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরই ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম প্রথমে অলি দিরি অলি যিনি গাউসুল আজম জিলানী, অলি দিরি অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী, বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি গাউস, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, বাগদাদে জন্ম প্রথমে বানী। হায় বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। তোমার কাঁধে নবীজি কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজি কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। হায় হায় বাগদাদে জন্ম প্রথমে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, একবার দিদার দাও গো গাউস, ও গাউসে সান্দানি, বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। ওই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। হায় হায় ওই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম প্রথমে। হায় হায় বাগদাদে জন্ম প্রথমে রাব্বানী। এমনি করে আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের ওলি, ওলি করে সম্রাট হওয়ার পরে বলেন, আল্লাহ আমি জান্নাত চাই না, জান্নাত থেকে জাহান্নাম বড় হবে। যদি জান্নাত তুমি মনিবকে না পাই, তুমি মনিবের নিদর্শন না পাই, আমি ওই জান্নাত চাই না, জান্নাত থেকে জাহান্নাম বড় হবে। যদিও জাহান্নামে তুমি মনিবকে আমি পাই। কেমন করে মনিবের ভালোবাসা, মনিবের সাথে প্রেম করছেন, কেমন করে মনিবের সাথে ভালোবাসা করছেন, যে ভালোবাসার সম্পর্কে আমার মান রব্বে কারীম
কুল কায়নাতের ওলি কুলের সম্রাট বানায়া দিছে। যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটুকু পাঠ করেছিলাম, আমার মুহাম্মদ করিম বলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো। তওবা করার মতো কেমন করে তওবা করো, কেমন ভাবে তওবা করো, কেমন ভাবে আমরা তওবা করব আল্লাহর কাছে, এমন ভাবে কালে তওবা করব। আল্লাহ অতীতে যা কিছু করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার জীবনের গুনাহ রাশিগুলোকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কোন বান্দা তওবা করে, তওবায়ে নসুহা, এমন তওবা, এমন করে তাকায় দেখেন বনি ইসরাইলের জমানায়, মুসা নবীর জমানায় আল্লাহর দরবারে একই ব্যক্তি আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আমার জমানার মধ্যে, এই জমানার মধ্যে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটাকে আমি দেখতে চাই। সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে আমি মুসা নবী দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, ও মুসা নবী, তুমি তোর পাহাড়ের নিকটে যাইয়া সকালবেলা দিয়ে তুমি যাইবা, যাওয়ার পরে দেখবা যে ব্যক্তিটা সর্বপ্রথম আসবে এই জমানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান হলো এই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম ফজরের পরে সকালবেলা যখন রাস্তা দিয়ে তোর পাহাড়ের নিকটে যাইলেন, তোর পাহাড়ের নিকটে যাওয়ার পরে তাকায় দেখেন একটা নওজোয়ান ব্যক্তি, একটা সন্তানকে কাঁধে করে করে নিয়ে তিনি অতিক্রম করতেছে, রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। ওই ব্যক্তিকে যখন দেখলেন, মুসা নবী আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আল্লাহ, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আমার মুহাম্মদ কারীম যেমন ভাবে বললেন, ও মুসা পয়গম্বর, সকালবেলা তোর পাহাড়ের নিকটে যাইয়া এই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সর্বপ্রথম, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার ওই ব্যক্তিটা। মুসা নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোর পাহাড় আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে বলে, ও আল্লাহ, সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি দেখলাম, আমার মনে বড় সাথ যাচ্ছে। ও আল্লাহ, সবচেয়ে বড় আবেগ ব্যক্তিটাকে, সবচেয়ে বড় ইবাদত ব্যক্তিটাকে আমার এই জমানার মধ্যে, আমার এই কমের মধ্যে, আমার এই গোত্রের মধ্যে সবচেয়ে বড় আবেগ ব্যক্তিটাকে, ওই আবেগ ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আমি কই না মনে কথা কই না, কার কাছে বলিব দুঃখ, ওরে কার কাছে বলিব রে দুঃখ, মনের মানুষ পাই না, আমি পাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। মুসা পয়গম্বর সকালবেলা যে ব্যক্তিকে দেখলেন, সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি, সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি, বিকালবেলা কর্ম শেষ করিয়া ওই বান্দাটা তার মালিকেরকে সন্তুষ্ট করিয়া তার পরিশ্রম নিয়ে যখন বাড়ি থেকে রওনা দিলেন, এমন সময় ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, ও আব্বু, ও আব্বু, সবচেয়ে বড় জিনিসকে, সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে বড় জিনিস কি? ওই বান্দাটা ডাক দিয়ে বলে, আব্বু, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার হলাম আমি। বান্দাটা ওই সন্তানটাকে, শিশু সন্তানটাকে বলতেছে, শিশু সন্তানটার ডাক দিয়ে বলে, আব্বু,
সবচেয়ে বড় জিনিস কি? ওই বান্দাটা ডাক দিয়ে বলছে, আব্বু এই জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান হলাম আমি। বান্দাটা শিশু সন্তানটাকে 5-6 বছর শিশুটাকে যখন বললেন আমি সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান, ওই কথাটা বলে বন্যাটার চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করলো। কান্দে, আব্বু আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। আমি এমন গুনাহ করেছি যে গুনাহ তোমার মা জানে না, যে গুনাহ আমার বাবা জানে না, যে গুনাহ আমার মা জানে না, যে গুনাহ সম্পর্ক পৃথিবীর কেউ জানে না। কিন্তু যে মহান রব্বে কারীম আমাকে বানাইছে, যে মহান রব্বে কারীম আমাকে সৃষ্টি করেছে, এই মহান রব্বে কারীম ছাড়া তো আর কেউ জানে না। ও আপু, এই জমানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হলাম আমি, সবচেয়ে বড় নাফরমান হলাম আমি। এই কথাটা বলে বলে ওই বান্দাটা অশ্রু ফেলে যখন কান্না শুরু করে দিল, হাওমা করে কান্না শুরু করে দিল, আমার আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমি আল্লাহ মহান রব্বে কারীমের, আমি মহান রব্বে কারীমের ইশকের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমি মহান রব্বে কারীম ওই বান্দাটার গুনাহগুলো মুহূর্তের জন্য ক্ষমা করে দিলাম। তোমার মা তো দয়ার সাগর, আর তো কেউ নাই, বলম তোমার মা তো দয়ার সাগর, আর তো কেউ নাই। আমরা বান্দা বড় অসহায়, বলম আমরা বান্দা বড় অসহায়। ওই বান্দাটা যখন কান্না শুরু করে দিল, বিনা বিনা কান্নার কারণে গাল বেবে সারা বেবে জামার মধ্যে পড়তে শুরু করলো। ওই বান্দার পানিটা যাই মাত্র জমিনের মধ্যে পড়লো, জমিনের ফেরেশতারা হলমা করে কান্না শুরু করে দিল। এই পাহাড়ের দিকে যখন যাচ্ছিল, পাহাড়টা তরতর করে কাঁপতে শুরু করলো। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটাকে আমি দেখলাম। আমার জামানার মধ্যে, আমার কওমের মধ্যে সবচেয়ে বড় আবেদ ব্যক্তিটাকে, ওই আবেদ ব্যক্তিকে আমি দেখতে চাই, ওই আবেদ ব্যক্তিটাকে আমি দেখতে চাই। মুসা পয়গম্বর আমার সন্ধ্যার সময় যখন রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন আবেদ ব্যক্তিকে দেখার জন্য, আমার রব্বে কারীম ডাক দিল, ও মুসা পয়গম্বর, ও আমার পয়গম্বর মুসা, তুমি সকালবেলা যে স্থানে দাঁড়ায় ছিলা, আবার বিকালবেলা সূর্য ডুবার পরে আবার ওই স্থানে দাঁড়ায় থাকবা। সবচেয়ে বড় আবেদ ব্যক্তিটা, সবচেয়ে বড় ইবাদতকারী ব্যক্তিটা আমি মহান রব্বে কারীম ওই জায়গার মধ্যে তোমাকে দেখাই দিব। যখন সন্ধ্যা হয়ে গেলাম, সন্ধ্যার পরে আবার ওই ব্যক্তিটা সন্তানটাকে নিয়ে কাঁধে করে নিয়ে যেমন ভাবে বলতে শুরু করলো, আব্বা সবচেয়ে বড় নাফরমান আমি। তখন সন্তানটা ডাক দিয়ে বলে, ওগো আব্বা, সবচেয়ে বড় কি জিনিস, এর চেয়ে বড় কি জিনিস আছে? কষ্ট তো গুনাহ আমার থাকুক না কেন, এর চেয়ে বড়, সবচেয়ে এর চেয়ে আরো বেশি বড় নিয়ামত হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়ার দিকে যখন অনুতপ্ত হয়েছে বান্দাটা, আল্লাহর দয়ার তুমি অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য বান্দার গুনাহগুলো মাফ করে বান্দাটাকে মাসুম বানিয়ে দিলেন,
নিষ্পাপ বানাই দিলেন, ওই বান্দাটাকে একেবারে দুষ্ট থেকে পবিত্র বানাই দিলেন। পবিত্র বানাই দেওয়ার পরে রাস্তা দিয়ে যখন বান্দাটা যাইতে শুরু করলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার সাথে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, সকালবেলা সবচেয়ে বড় যে ব্যক্তিটা নাফরমান দেখাইলাম বিকাল বেলাতে, ওই ব্যক্তিটা ওই আমার সবচেয়ে বড় আমলদার বানাইলাম। তোমার রহস্য বুঝতে পারি না, তোমার মহিমা বুঝতে পারি না, তোমার দয়া বুঝতে পারি না। ও আল্লাহ, এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ ডাক দিবেন, ও তোমাদের পয়গম্বর মুসা, ওই বান্দাটার আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে, ওই বান্দার চোখের পানি যদি এক পাল্লা রাখা তোমার কওমের মধ্যে যতগুলো লোক রয়েছে, যত সংখ্যা রয়েছে, সংখ্যার মানুষগুলো এক অন্য পাল্লা রাখা হয়, আমি মুহাম্মদ কারীমের দরবারে ওই বান্দার চোখের পানিটা বেশি প্রিয়। ওই বান্দার গুনার খাতিরে, চোখের পানির খাতিরে আমি মুহাম্মদ কারীম ওই কওমের, তোমার যত কওমটা রয়েছে সমস্ত কওমের লোকের গুনাহ পর্যন্ত মাফ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বেশি বেশি করে কাঁদতে পারি সেই তৌফিক দান করে। সকলে মহব্বতে বলেন আমিন। আজানের সময় গেছে, আজানের পরে আমাদের মাহফিলের ধারাবাহিক আলোচনা চলবে। ধর্মপাল মুসলমান ভাই বাবারা মেহরবানি করে আজানের পরে, নামাজের পরে আমাদের মাহফিল চলবে। প্রত্যেকে দাওয়াত করা হলো, প্রত্যেকে অযথা সমালোচনা করে মাহফিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়াল খাজা গরিবের নওয়াজের সাহাবত এবং মহব্বত এবং ফাহাদ বরকত নেওয়ার জন্য সকলের প্রতি আর্জি জানাই। আমারও সমস্ত আলোচনা শেষ করবো।